হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি একটি হরিণের গল্প আপনাদেরকে শোনাবো। হতে পারে এই ছোট্ট গল্পটাই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। একটা পিপাসার্ত হরিণ জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল তার পিপাসা নিবারণের জন্য। কোথায় একটু জল পাওয়া যায়। পিপাসায় তার বুকের ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল এই মুহূর্তে তার জীবন বেরিয়ে যাবে। কষ্টে আর চলতে না পেরে হরিণটি একটি গাছের নিচে বসে পড়ল। এমন সময় দূর থেকে জলের শব্দ ভেসে আসলো তার কানে। কোনো কিছু চিন্তা না করে, কোনো দিকে না তাকিয়ে সেই শব্দ অনুসরণ করে সে সামনের দিকে এগিয়ে গেল। যে দেখে সত্যি অনেক সুন্দর জল, সুন্দর একটি নদী। পিপাসা মেটানোর জন্য আশেপাশে না তাকিয়েই নদীর কিনারায় চলে গেল। সে যখন সামান্য একটু জল খাওয়া শুরু করছে, তার ডান সাইডে শব্দ হলো। তাকিয়ে দেখে একটি শিকারী বাঘ তাকে খাওয়ার জন্য প্রস্তুত। বাম সাইডে তাকিয়ে দেখে একজন শিকারী হাতে তীর ধনুক নিয়ে তার দিকে নিশানা করে দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখে জঙ্গলে আগুন লেগে গেছে। পটপট শব্দ করতে করতে আগুন যেন সকল গাছপালা গ্রাস করে তার দিকে এগিয়ে আসছে। পালানোর কোনো রাস্তা নেই। সামনে তো অনেক বড় নদী, কিভাবে সাঁতরে যাবে সে? হিসাব করে দেখল তার মৃত্যু অনিবার্য। একটুখানি মন স্থির করে সে চিন্তা করলো যে আমার মৃত্যু তো নিশ্চিত, তো আমি যে কাজটা করতে আসছি সেটাই আগে করে নিই, পানিটুকু খেয়ে নিই। সামনে জলের দিকে তাকিয়ে দেখে জলের মধ্যে আকাশের কালো ঘন মেঘের ছায়া পড়েছে। এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে, কোনো দিকেই যাওয়ার পথ নাই। হরিণটি যখন মুখ নিচু করলো পানি খাওয়ার জন্য, ঠিক ওই মুহূর্তে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব একসাথে শুরু হয়ে গেল। এমন সময় শিকারীর ধনুক থেকে একটি তীর ছুটে গেল। ভুলবশত সেই তীরটি যেয়ে লাগলো বাঘটার গায়ে। বাঘ প্রচণ্ড ক্ষেপে গিয়ে হরিণটাকে বাদ দিয়ে সেই শিকারীর দিকেই ধাবিত হলো। এদিকে পিছে তাকিয়ে দেখে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আগুনটাও নিভে গেছে। সাথে সাথে যেন হরিণের জীবনের চিত্রটাই বদলে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝবো? মানুষকে ধৈর্যশীল হয়ে তার নিজ কাজে লেগে থাকা খুব জরুরি। হরিণটা অনেক কিছুই করতে পারত। সে পানিতে ঝাঁপিয়ে মরতে পারত, সে হয়তো এদিকে ওদিকে ছোটাছুটি করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতে পারত, কিন্তু সে যেটা করতে আসছিল সেটাকেই প্রাধান্য দিছে। সে মনস্থির করছিল যে আমি মরব, অন্তত আমি এই জলটুকু খেয়ে তারপরে মরি। আর এইটাই ছিল তার জন্য চরম পরীক্ষা। সেখান থেকে সে উত্তীর্ণ হয়েছে। তো আপনাদেরকে মনে রাখতে হবে, উপরওয়ালা হয়তো আপনার জন্য এরকম ছোট ছোট পরীক্ষা আপনার সামনে স্থির করবে। যখন আপনি যেদিকেই তাকাবেন সম্পূর্ণ সর্বনাশ ছাড়া আর কিছুই আপনার চোখে পড়বে না। তবুও আপনাকে লেগে থাকতে হবে, আপনার উদ্দেশ্যের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। তো এটাই আজকের গল্প। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে।